ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেলার সীমান্ত বাঘাডাঙ্গা ও খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজ শহীদ জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সে সময় ওই ৩টি সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালক সহ মোট ১৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। কিছু সংখ্যক মানব পাচারকারীরা চেষ্টা করছে আমাদের এলাকা দিয়ে তাদের বিভিন্ন মানুষকে পাচার করতে। মূলত তারা নারীদেরকে পাচার করে থাকে। আমাদের বিভিন্ন টহল অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়তই এই মানব পাচারকারীদেরকে ধরার এবং তাদের যারা অবৈধভাবে দেশের থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে অথবা অন্য দেশ থেকে আমাদের দেশে আসার চেষ্টা করছে, তাদেরকে ধরার প্রচন্ড রকম প্রচেষ্টা করে থাকে। তারই একটা সফলতা হিসাবে গতকাল রাতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। সেই বিশেষ অভিযানের ফলে আমরা একটি মাইক্রোবাস সহ মাইক্রোবাসের ড্রাইভার, যে অ্যাকচুয়ালি সহকারী হিসাবে কাজ করেছে দালালকে আমরা ধরতে পারিনি। তার নাম ঠিকানা সমস্ত কিছুই আমাদের কাছে আছে। তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বমোট 12 জন বাংলাদেশি নারী এবং 3 জন রোহিঙ্গা ভিকটিমকে ধরতে সক্ষম হয়েছি। সাথে একজন পুরুষ, সেও পার্শ্ববর্তী দেশে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের সবাইকে আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। তাদের অনেকেই স্বেচ্ছায় যাচ্ছিল এবং তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে তাদেরকে ছলে বলে কৌশলে বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার অপচেষ্টায় লিপ্ত ছিল। আমি আপনাদের মাধ্যমে যারা দুষ্কৃতিকারী বা চোরাকারবারি অথবা যারা মানব পাচারকারী দালাল হিসাবে কাজ করছে তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে যে তারা যদি ঝিনাইদহ বা মহেশপুর এলাকাকে তাদের পাচার করার রুট হিসেবে ব্যবহার করে, তাহলে আমি বলবো তারা ভুল করছে। এই অঞ্চলটা তাদের জন্য উপযুক্ত নয়। এখানে আসলে আমরা কোনো অংশেই কোনোভাবেই ছাড় দিতে প্রস্তুত নই। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চলমান আছে এবং তাদেরকে ধরতে পারলে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে বদ্ধপরিকর। ধন্যবাদ।